আজ আমরা জ্যামিতিক কোণ সম্বন্ধে জানব। আমি প্রথমে একটি বিন্দু অঙ্কন করলাম। এই বিন্দু থেকে একটি রশ্মি অঙ্কন করলাম, যার নাম দিলাম ও এ। আবার ও বিন্দু থেকে আমি আরেকটি রশ্মি অঙ্কন করলাম, যার নাম দিলাম ও বি। এখন ও এ এবং ও বি এই রশ্মি দুটি একটি কোণ উৎপন্ন করেছে, যেটিকে আমি লাল কালার দিয়ে চিহ্নিত করলাম। এই কোণটিকে বলা হয় সাধারণ কোণ বা শুধু কোণ। এই লাল কালারের কোণটার বিপরীত দিকে দেখো আরেকটি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটিকে আমি ব্ল্যাক কালার দিয়ে চিহ্নিত করলাম। এই কোণটি লাল কালারের কোণটির থেকে বড়, অর্থাৎ ব্ল্যাক কালারের যে কোণটা লাল কালারের কোণটার থেকে বড়। এই ব্ল্যাক কালারের কোণটিকে আমরা বলি প্রবিদ্ধ কোণ। অর্থাৎ আমরা বলতে পারি ও বিন্দুতে কোণ এ ও বি এবং প্রবিদ্ধ কোণ এ ও বি উৎপন্ন হয়েছে। এখন আমরা যদি লাল কালারের কোণ এবং প্রবিদ্ধ কোণ এই দুটো কোণ যোগ করি, তাহলে যোগফল আমরা পাবো 360 ডিগ্রি। তাই তোমরা মনে রাখবে যে জ্যামিতিক কোণ কখনোই 360 ডিগ্রি এর বেশি হতে পারে না, আর 0 ডিগ্রির কম হতে পারে না। তাই আমরা বলতে পারি জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো পরিমাপের হতে পারে। এবার আমরা ট্রিগোনোমেট্রিক কোণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটি বিন্দু অঙ্কন করলাম, এই বিন্দুটির নাম দিলাম ও। এই ও বিন্দু থেকে আমি একটি রশ্মি অঙ্কন করলাম, যার নাম দিলাম ও এ। এই ও এ রশ্মিটি দুইভাবে ঘুরতে পারে। একভাবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একভাবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। যদি ও এ রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো হবে সব ধনাত্মক কোণ। আর যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে যে কোণগুলি হবে সেগুলি হবে সব ঋণাত্মক কোণ। আমরা প্রথমে ও এ রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই। ধরি ও এ রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এ ওয়ান অবস্থানে এলো। এর ফলে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটি হলো এ ও এ ওয়ান। আমি ধরে নিলাম এই কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর রশ্মিটি আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এ ওয়ান অবস্থান থেকে ও এ টু অবস্থানে এলো। এর ফলে যে কোণটি উৎপন্ন হলো সেটি হলো এ ও এ টু। আমি ধরে নিলাম এই কোণটির মান হলো 120 ডিগ্রি। এরপর আবার রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এ টু অবস্থান থেকে ও এ থ্রি অবস্থানে এলো। এর ফলে যে সরল কোণটি উৎপন্ন হলো সেটি হলো এ ও এ থ্রি। এই কোণটির মান হবে 180 ডিগ্রি। আবার রশ্মিটি ও এ থ্রি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে যদি পুনরায় ও এ অবস্থানে আসে, অর্থাৎ রশ্মিটি যদি আবার পুনরায় প্রাথমিক অবস্থানে আসে, অর্থাৎ যেখান থেকে রশ্মিটি ঘোরা শুরু করেছিল সেই অবস্থানে আসে, তাহলে যে কোণটি উৎপন্ন হলো সেই কোণটির মান হবে 360 ডিগ্রি। অর্থাৎ কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এরপর যদি রশ্মিটি আরও একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে পূর্ণ আবর্তন করত, তাহলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হতো? দেখো, প্রথমবার যখন করেছে তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার দ্বিতীয়বার যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে পূর্ণ আবর্তন করলো তখনও 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে মোট কত কোণ উৎপন্ন হলো? মোট কোণ উৎপন্ন হলো 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি ইকুয়াল টু 720 ডিগ্রি। অর্থাৎ কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন করবে ততবার 360 ডিগ্রি করে কোণ বেড়ে যাবে। নেক্সট আমি আবার একটি বিন্দু অঙ্কন করলাম, তারপর এই বিন্দু থেকে একটি রশ্মি অঙ্কন করলাম।
ধরে নিচ্ছি এই রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার পূর্ণ আবর্তন করার পরও আরও কিছুটা আবর্তন করেছে। তাহলে আমি প্রথমে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার আবর্তন করালাম, তারপরে আবার একবার আবর্তন করালাম, তারপরে আবার একবার আবর্তন করালাম। এরপর রশ্মিটি আরও কিছুটা আবর্তন করেছে। আমি ধরে নিলাম রশ্মিটি আরও কিছুটা আবর্তন করে সবুজ অবস্থানে এসেছে। তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার পূর্ণ আবর্তন করার পরও আরও কিছুটা আবর্তন করেছে। এই 3 বার আবর্তন করার পর আরও কিছুটা যে আবর্তন করলো সেই আবর্তনটা আমি ধরে নিলাম থিটা আবর্তন করেছে। অর্থাৎ 3 বার পূর্ণ আবর্তন করার পর আরও থিটা কোণ আবর্তন করেছে বা থিটা ডিগ্রি কোণ আবর্তন করেছে। তাহলে আমার মোট কোণ কত ডিগ্রি হলো? দেখো 3 বার রশ্মিটি পূর্ণ আবর্তন করেছে, তাহলে 3 বার আবর্তনের ফলে মোট কোণ হবে 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি। তারপরে আরও কিছুটা আবর্তন করেছে, সেটা হচ্ছে থিটা, তাহলে তার সাথে আরও থিটা যোগ হবে প্লাস থিটা। তা না করে আমরা লিখতে পারি 3 × 360 ডিগ্রি প্লাস থিটা, এটাও করা যেতে পারে। কারণ 3 বার যোগ করা মানেই হচ্ছে 360 ডিগ্রিকে 3 বার যোগ করা, অর্থ হলো 360 ডিগ্রিকে 3 দিয়ে গুণ করা। তাহলে মোট কোণ কত উৎপন্ন হলো আমরা লিখতে পারবো, মোট কোণ উৎপন্ন হলো 3 × 360 ডিগ্রি প্লাস থিটা সমান 1080 ডিগ্রি প্লাস থিটা। চলো এবার আমরা একটি প্রশ্নের সমাধান করে ফেলি। প্রশ্নটি হলো, যে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 বার সম্পূর্ণ আবর্তনের পর আরও 30 ডিগ্রি কোণ ঘূর্ণন সম্পন্ন করে, তবে সেক্ষেত্রে কোণের পরিমাণ কি হবে? চলো এই প্রশ্নের উত্তর করি। দেখো বলেছে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 বার সম্পূর্ণ আবর্তন করেছে, তারপর আরও 30 ডিগ্রি আবর্তন করেছে। তাহলে আমরা জানি যে 2 বার সম্পূর্ণ আবর্তন করলে কত কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি সমান 720 ডিগ্রি, বা আমরা বলতে পারি 2 × 360 ডিগ্রি সমান 720 ডিগ্রি। এর সঙ্গে কত যোগ হবে? যেহেতু আরও 30 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করেছে, তাহলে 720 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 750 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখব নির্ণীয় কোণের পরিমাপ ইকুয়াল টু 2 × 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 2 × 360 ডিগ্রি মানে হলো 720 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 720 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হলো 750 ডিগ্রি। তাহলে রশ্মিটি 750 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে বলে এখানে পজিটিভ কোণ উৎপন্ন করেছে। যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে কিন্তু নেগেটিভ কোণ অর্থাৎ -750 ডিগ্রি কোণ উৎপন্ন করত। নেক্সট আমি আবার একটি বিন্দু অঙ্কন করলাম, বিন্দুটির নাম দিলাম ও। এই ও বিন্দু থেকে একটি রশ্মি অঙ্কন করলাম যার নাম দিলাম ও এ। এখন ও এ রশ্মিটি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে 45 ডিগ্রি আবর্তন করলো, অর্থাৎ ও এ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি আবর্তন করে ও বি অবস্থানে এলো। তাহলে এ ও বি এই কোণটির মান কত হবে? যেহেতু ও এ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি কোণ আবর্তন করে ও বি অবস্থানে এসছে, তাই এ ও বি এই কোণটির মান হবে -45 ডিগ্রি। কারণ আমরা আগেই জেনেছি যে ঘড়ির কাঁটার দিকে কোনো রশ্মি আবর্তন করলে নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। আবার রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে ও বি অবস্থান থেকে
ও সি অবস্থানে এলো, তাহলে এ ও সি যে কোণটি উৎপন্ন হলো সেই কোণটির মান হবে -180 ডিগ্রি। তারপর রশ্মিটি আবার ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে ওসি অবস্থান থেকে পুনরায় প্রাথমিক অবস্থান অর্থাৎ ও এ অবস্থানে চলে এলো, তাহলে যে কোণটি উৎপন্ন হলো সেটির মান হবে -360 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে রশ্মিটি একবার পূর্ণ আবর্তন করার ফলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? -360 ডিগ্রি। যদি রশ্মিটি পুনরায় ঘড়ির কাঁটার দিকে আর একবার পূর্ণ আবর্তন করত, তাহলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হতো? তাহলে মোট কোণ উৎপন্ন হতো -360 ডিগ্রি প্লাস -360 ডিগ্রি ইকুয়াল টু হতো -720 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে রশ্মিটি যতবার পূর্ণ আবর্তন করবে ততবার -360 ডিগ্রি করে কোণ যোগ হবে। চলো এবার আমরা একটি প্রশ্নের সমাধান করে ফেলি। প্রশ্নটি হলো, যে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে 5 বার সম্পূর্ণ আবর্তনের পর আরও 30 ডিগ্রি কোণ ঘূর্ণন সম্পন্ন করে, তবে সেক্ষেত্রে কোণের পরিমাপ কি হবে হিসাব করো। চলো এই প্রশ্নের উত্তর করে ফেলি। যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, তাই এখানে অবশ্যই ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা প্রথমে লিখব নির্ণীয় কোণের পরিমাপ ইকুয়াল টু, যেহেতু ঋণাত্মক কোণ উৎপন্ন হবে তাই আমরা প্রথমে নেগেটিভ চিহ্ন দেবো, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবার কত ডিগ্রি কোণ হলো সেটা আমি হিসাব করি। 5 বার সম্পূর্ণ আবর্তন করেছে, একবার সম্পূর্ণ আবর্তন করলে হয় 360 ডিগ্রি, তাহলে 5 বার সম্পূর্ণ আবর্তন করলে হবে 5 × 360 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু ঋণাত্মক কোণ হবে কারণ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, আমি তার জন্য আগে নেগেটিভ চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে কি বলেছে, আরও 30 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করবে, তাহলে প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু, আবার আগে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে ব্র্যাকেট 5 × 360 ডিগ্রি মানে হচ্ছে 1800 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু -1830 ডিগ্রি।